আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। দূরে এবং কাছের যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে এসেছি যে বিষয়টি নিয়ে, সেটা হলো নিজের ঈমানি দায়িত্ব পালন করতে। আমাদের দেশে যে সমস্ত কিছু চিশতি রয়েছেন, যারা খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া রাদু আনের বিরুদ্ধে বিভিন্ন উদ্ভব মিথ্যা তহমত দিয়ে থাকেন, এবং তারা উমুল মুমিনিন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা ওয়া রাদু আনের বিষয়েও বিভিন্ন মিথ্যা তহমত এবং রাফিজিদের যে সমস্ত বানানো ঘটনা তা আমাদের শোনায় থাকে, এবং তারা আমাদেরকে শোনায় যে তোমরা লেখাপড়া করো। মানে তারা আমাদের লেখাপড়া করতে বলে, মানে তারা যে আসলে প্রকৃত চিশতিয়া তরিকা, যেটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রণীত তরিকা, যেটা খাজা নিজামুদ্দিন আউলিয়া, হযরত আলাউদ্দিন সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ নাসিরুদ্দিন চারাগি দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হযরত গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনাদের যেই চিশতিয়া তরিকা, সেইখান থেকে যে তারা ছিটকে গেছে সেটা তারা নিজেরাই জানে না। তারা তাদের দেখানো ইতিহাস, তাদের দেখানো সিরাত, তাদের দেখানো যে সমস্ত রাস্তা, সেগুলো ভুলে তারা বাংলাদেশের একজন তথাকথিত বিপদগামী সুফি, নিজেকে সুফি দাবি করেন, সদরুদ্দিন আহমদ চিশতি, ওনার বইয়ের অনুসরণ করেন, যেখানে উনি যে ইতিহাসটি বর্ণনা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা এবং উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূলের দ্বিতীয় স্ত্রী, যেই বিষয়টা ওনাদের উপরে যে তহমতগুলো এনেছেন, এই সদরুদ্দিন আহমদ চিশতি তার যে পীর, তার পীরও কিন্তু খোলাফায়ে রাশিদিন মান্যওয়ালা ছিলেন, এবং খোলাফায়ে রাশিদিনের নামের পরে রাদিয়াল্লাহু আনহু তিনি লাগাতেন। রাদিয়াল্লাহুর অর্থ কি? আল্লাহ তার উপরে সন্তুষ্ট, অর্থাৎ তিনি খোলাফায়ে রাশিদিন এবং উম্মুল মুমিনিনদের মান্যওয়ালা ছিলেন। আজকে আমি সেটা প্রমাণ করব সদরুদ্দিনের পীর শাহ পীর চিশতি নিজামি, ওনার কিতাব থেকে অসংখ্য আমি দলিল আপনাদের সামনে দিব। যদি কেউ সত্য জানার ইচ্ছা থাকেন তারা ভিডিওটা দেখবেন, যাদের দেখতে মন চায় না তারা স্কিপ করে চলে যাবেন। সদরুদ্দিন চিশতি, আমি বইগুলা দেখাই, এক মিনিট একটু। এই যে সদরুদ্দিন চিশতি হযরত খোলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বিষয়ে, উনাদের বিষয়ে তহমত যেই গ্রন্থর মধ্যে এনেছে সেটা হলো এই যে এটা, মাওলার অভিষেক ও মতভেদের কারণ, এবং উনারই একজন অনুসারী নীলকমল চিশতি, এই যে এই বইটা বাগে ফেদাক, এই বইটার মধ্যে, এই দুইটা বইয়ের মধ্যে এনারা এই আলোচনা এনেছেন। এখন আমি যাই এই যে আলোচনার, তারা যে এই দুইটা বইয়ের মধ্যে তহমতগুলা দিছে, এই তহমতগুলা যে সমস্ত দলিলগুলা দিছে ঐতিহাসিক, এর যে মূল, তার নাম হলো সুলাইম বিন কেস হেলালি। সুলাইম বিন কেস হেলালি থেকে তারা এই ঘটনাগুলো দিয়েছে। যারা আহলে তাশাইয়্যু রয়েছে তারা একটা বই অনেক সম্মান করে, তাদের অনেক মুহাদ্দিসগণ আবার এই বইটাকে জয়ীফও বলে। সেটার নাম হলো কিতাবে সুলাইম বিন কেস, এবং ওই কিতাব থেকেই এই যত সব তহমত ওই কিতাব থেকে এসেছে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতেও গ্রহণযোগ্য নয়। এবং আহলে সুন্নাত জামাতেরও যে সমস্ত কিতাবে এই ইতিহাসটা আসছে সেটা একটা রাবি থেকেই, সুলাইম বিন কেস। এবার কেউ যদি, এখন ঐতিহাসিক বিষয়টা বাদ দিই, সদরুদ্দিন চিশতি যদি তার পীরের অনুসরণ না করে তাহলে সে কি প্রকৃত মুরিদ? আপনারা যদি লেস কাটা চিশতিয়া তরিকায় থাকতে চান সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এবার দেখি সদরুদ্দিন আহমদ চিশতির পীর শাহ পীর চিশতি নিজামি। শাহ পীর চিশতি নিজামি, যিনি
বারাহিগুনি দরবার শরীফের প্রতিষ্ঠাতা, এবং এই বইটা ছাপা হয়েছে কোথা থেকে যদি দেখেন, ইমামিয়া চিশতিয়া পাবলিশার্স, এটা সদরুদ্দিন চিশতিরই নিজস্ব পাবলিকেশন থেকেই এই বইটা ছাপা হয়েছে। এখানে দেখবেন কতবার খোলাফায়ে রাশিদিনকে রাদিয়াল্লাহু আনহু বলছে। তো সদরুদ্দিনের পীর শাহপীর চিশতি নিজামী যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং মা আয়েশাকে যদি তিনি দোষী ভাবতেন, বা তাদের উপরে যদি ওই সদরুদ্দিনের মতো তিনিও বদাকিতা রাখতেন, তাইলে কি তিনি তাদের নামের পর রাদিয়াল্লাহু আনহু বলতেন? এবার আমি দেখাই, দেখেন এই কিতাবটা ওপেন করলাম। এই কিতাবে আপনি দেখেন, প্রথমে আমরা যাব, কিতাবটা খুললাম, এই দেখেন এই কিতাবের 18 পৃষ্ঠায় দেখেন এখানে কি আসছে, এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, দেখছেন, উহা পাঠ করিতে আরম্ভ করলেন। হযরতের চেহারা মোবারক নারাজির দরুন পরিবর্তন হইতে লাগিল। এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এখানে 2 জায়গায় দেখছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, দেখেন গুনিয়েন আপনারা কত জায়গায় এই রাদিয়াল্লাহু আনহু তারা আনছেন। সদরুদ্দিন কি বলে আর তার পীর কি বলে। আবার দেখেন 20 পৃষ্ঠায় এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, এই কিতাবটা আপনি খুলবেন, দেখবেন ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক এবং মা আয়েশা থেকে হাদিস দিয়েই পরিপূর্ণ। তো তিনি যদি উনাদের দোষী ভাবতেন এবং সদরুদ্দিনের মতো এই মিথ্যা ইতিহাসে বিশ্বাসী হইতেন, তাহলে কি উনি এটা করতেন? সদরুদ্দিন ছিল তার পীরের যে মসলক, তার পীরের যে দর্শন, সেখান থেকে বিতাড়িত একজন। সে নিজের পীরের আকিদাই সে নিজে মানত না। পীরই বলতো একটা, সে বলতো আরেকটা। আমি জানি না বারাহিগুনির কিছু শাহজাদারা কেন তার সমর্থন করেন, যদিও তাদের দাদা বাবারা কি ভুলে গেছে। দেখেন এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু গেল। আচ্ছা, এবার আবার যান এই কিতাবের, এই যে দেখেন 28 পৃষ্ঠা, 28 পৃষ্ঠার মধ্যে হযরত আহলে বাইতের মধ্যে মাওলা আলী কারামাল্লাহ ওজহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, দেখেন তারা কেউ যদি আহলুল বাইতের নামের পরে রাদিয়াল্লাহু আনহু বলে, তাকে তারা কিন্তু ঘৃণা করতে থাকে। আলাইহিস সালাম বলো না, কারণ আলাইহিস সালাম বলা, এখানে দেখেন রাদিয়াল্লাহু আনহু বলছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহু, দেখেন স্পষ্ট ছাপা, তিনটাই রাদিয়াল্লাহু আনহু। আমি লাইটটা একটু কাছে এনে দিই, এই যে দেখছেন। আচ্ছা গেল। এবার দেখেন এখানে আসছে যে গান বাজনা কোন সব বুজুর্গগণ, কোন সব সাহাবীগণ শুনেছেন। এটা এই বোরহানুল আশিকিন কিতাবের 29 পৃষ্ঠায়। এখানে দেখেন প্রথম কার নাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহেব, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এরপর উনি বলছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারামাল্লাহ ওজহু। এই কিতাবটা দেখছেন। আচ্ছা এবার গেল এই কিতাবে আপনি আরো ঢুকেন, 34 পৃষ্ঠায়, কিতাবের 34 পৃষ্ঠায় একটা হাদিস আনছেন গান বাজনা নিয়ে, তিরমিজি শরীফের হাদিস। এই যে দেখেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, সিদ্দিকা মানে কিন্তু সত্যবাদী। এই রাফিজিরা কিন্তু মা আয়েশাকে সিদ্দিকা হিসেবে মানে না। এবং আমি আগেও আপনাদের দেখাইছি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কেউ কিন্তু উনি সিদ্দিক মানতেন, মা আয়েশা দেখেন সিদ্দিকা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু। এটা কে বলতেছে? সদরুদ্দিন চিশতির পীর নিজে বলতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু, এবং ওনার হাদিস সে বয়ান করতেছেন। আমাকে বুঝান, কারণ আমরা সকলেই উসুল জানি যে যাকে ঘৃণা করে বা যে দোষী, তার হাদিস সে কেন আনবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, খোলাফায়ে রাশিদানগণ যে নির্দোষ এবং তাদের নামে যে তহমত আনা হয় তা মিথ্যা, বানোয়াট, রাফিজিদের বানোয়াট ইতিহাস। তার সবচেয়ে বড় প্রমাণ এই কিতাবটা, কারণ উনার পীর দেখেন তাদের নামের পরে কতবার রাদিয়াল্লাহু আনহু বলেন। এই পর দেখেন এই কিতাবের এটা হলো 37 পৃষ্ঠা। এই যে দেখেন আরেকটা হাদিস আনছে, ওইটাও আনছে এই গান বাজনা মানে দফের হাদিস যেটা, হ্যাঁ, কেতাবুল আইদাইনের একটা হাদিস। এই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু, দেখছেন। আচ্ছা গেল। এইপর এখানে দেখেন এটার নিচে আর একটা হাদিস আনছে, এই যে দেখেন,
হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত আয়েশা সিদ্দিকার নিকট, সিদ্দিকা মানে সত্যবাদী। এরপরে দেখেন 39 পৃষ্ঠা, এটার মধ্যে উনার নামই কয়বার আছে, হজরত আবু বকর সিদ্দিকের নাম। দেখেন এটা কিসের হাদিস এটা বলি, এটা হলো হজরত আবু বর্দা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। এখানে হলো হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা যুদ্ধে গেছিলেন, সেখান থেকে আসার সময় কালো বর্ণের একজন হাবশি, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া ওই সাহাবীটা বলছিলেন যে আমি একটা মান্নত করেছি, খোদা যদি আমাকে নিরাপদে আনে আমি আপনার সাথে দত বাজায় গান করব। এই হাদিসটার আর কি। তো এই হাদিসের নিচে দেখেন, এই হাদিসের ব্যাখ্যায় এই যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামটা দেখেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই যে আবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। দেখেন এই যে ফারুক, আবার এই পরে 40 পৃষ্ঠা এই কিতাবের, এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, দেখছেন। এইবার দেখেন আরেকটা জিনিস, গান বাজনাকে যারা হারাম বলে এই জবাবে সদরুদ্দিনের পীর কি বলে দেখেন, বিবেকহীন বেয়াদব, এই যে দেখেন, বিবেকহীন বেয়াদব মনকের গণের কথা অনুযায়ী গান ও বাজনা যদি শয়তানি কার্য হয়, তা হইলে কি শয়তানি কার্যের আদেশদাতা ও শ্রবণকারী স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরতে চারি আসহাব রাদিয়াল্লাহু আনহুকে বলিয়া বুঝায়? নাউজুবিল্লাহ। এর মানে কি? উনি এটা বিশ্বাস করতেন যে আল্লাহ রাসূল এবং 4 আসহাব মানে খোলাফায়ে রাশিদিন উনা কখনো কোনো শয়তানি কর্মের হুকুমও দিতে পারে না এবং শয়তানি কর্ম করতেও পারে না। এই কিতাবের ভাষ্যমতে বোঝা যায়। এরপরের পৃষ্ঠায় 41 নম্বর পৃষ্ঠায় দেখেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন এখানে একটা মজার বিষয়, 41 নম্বর পৃষ্ঠায় একটা জিনিস দেখেন, রিডিংটা পড়িয়েন, এই যে সুন্দর মতো পড়বেন, আমি দেখাইতেছি। এখানে লেখা আছে কি, যদি, আচ্ছা এখানে দেখেন এই যে এই জিনিসটা, এখানে হযরত ওমরের শানে সাহাবীর কি বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাগণের মধ্যে মর্তবার দিক দিয়ে দ্বিতীয় স্থান। দেখেন স্পষ্ট, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবাগণের মধ্যে মর্তবার দিক দিয়ে দ্বিতীয় স্থান, এই কথাটা কিন্তু আছে। এরপরে আরেকটা কথা আছে হযরত ওমরের শানে, এই যে দেখেন আমি টিক দিয়ে রাখছি, এই সদরুদ্দিন পীর বোরহানুল লেখা কিতাব বোরহানুল আশিকিনের 41 পৃষ্ঠায় হযরত সাল্লাল্লাহু এই কথাটির অর্থ এই রূপ, হে ওমর, তোমার জালালি হাইবত ও কঠোর মেজাজের সামনে এই মেলি লোকটি তো তুচ্ছ, শয়তানও তোমাকে দেখিলে ভয় পায়। মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জালালি নজরকে এই একটা মেয়ে তো দূরের কথা, শয়তানও তার জালালি মেজাজ ভয় পায়। এরপরে এই কিতাবের 43 নম্বর পৃষ্ঠায় এই যে দেখেন একটা হাদিস আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা, এই যে আয়েশা নামগুলা, এবং এই গানের মধ্যে যে দলিলগুলো আনতেছে এগুলো কিন্তু সব আবু বকর সিদ্দিক, আয়েশা এবং ওমর রাদিয়াল্লাহু আনহু রিলেটেড হাদিসগুলাই উনি কিতাবের মধ্যে সব আনছে। 44 নম্বর পৃষ্ঠায় দেখেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, 45 নম্বর পৃষ্ঠায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিকা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু। এই কিতাবটা যদি আপনি পড়েন, এই কিতাবের মধ্যে দেখবেন ভরি ভরি শুধুমাত্র উনাদের সম্মান এই কিতাবের মধ্যে সদরুদ্দিনের পীর বর্ণনা করে গেছেন। এবার সদরুদ্দিন চিশতির সাথে তার পীরের দর্শন কি মিল আছে? সদরুদ্দিন চিশতি ওই খোলাফায়ে রাশিদিন বিষয়ে যেগুলা মানে যেই সমস্ত বাক্ত কথাগুলা বলছে, এগুলা যদি শাহপীর বিশ্বাস করতো তাহলে কি তিনি তাদের নামের পর রাদিয়াল্লাহু আনহু বলতো? কখনোই না। মা আয়েশাকে সিদ্দিকা, হযরত সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু এই সমস্ত লকবে রাখতো? কখনোই না। এই কিতাবটার মধ্যে উনাদের এত হাদিস, এত রেফারেন্স আনতো? কখনোই না। তো
সদরুদ্দিনের মুরিদ এবং তাদের অনুসারীদের একটাই কথা, বাবা তোমরা আমাদের তোমাদের ইতিহাস শুনায়ও না, তোমরা তোমাদের যে পীর মানে সদরুদ্দিন, ওনার যে পীর মানে তোমার সদরুদ্দিনের যে মোর্শেদ মানে তোমাকে দাদা পীর, ওনার শাহপীর সৃষ্টি যে উনারে কবর থেকে উঠে পরে তোমরা ইতিহাসগুলো শোনাও, আগে নিজেদের পীরকে হেদায়েত করো। আর দেখেন এই শাহপীর সৃষ্টি নিজামি এই কিতাবের মধ্যে কেউ যদি তাদের সেলসেলার বুজুর্গণের বিরোধিতা করে, মানে সিলসিলার বুজুর্গগণ যে দর্শন দিয়ে গেছে সেই দর্শনের বিরুদ্ধচারণ করে এবং সেই দর্শনের বিরুদ্ধে নিজেদের চলায়, তাহলে তাদের কি পরিণতি? এই বোরহানুল আশিকিন কিতাবের 17 নম্বর পৃষ্ঠায় সদরুদ্দিন আহমদ চিশতি বলেছেন, সকল তরিকাকে বহক জানিয়া যেই তরিকায় সে বায়াত হইয়াছে সেই তরিকার পিরানে পীরগণের, পিরানি পীর মানে আমার পীর, তার পীর, তারপরে আল্লাহ রাসূল পর্যন্ত যেই সব লোকজন আছে, পিরানি পীরগণ অনুসরণ করা খোদা প্রাপ্তির জন্য তাহার উপর ওয়াজেব। সদরুদ্দিন তার মানে ওয়াজেব তরফ করছে, কারণ তার পীর আবু বকরকে জানতো রাদিয়াল্লাহু আনহু, ওমরকে জানতো রাদিয়াল্লাহু আনহু, ওসমানকে জানতো রাদিয়াল্লাহু আনহু, আশাকে জানতো রাদিয়াল্লাহু আনহু, আর সদরুদ্দিন তাদের নামে মিথ্যা সব বর্ণনা তুলে ধরছে। আমি চিশতিয়া তরিকার বড় বড় বুজুর্গ নাসিরউদ্দিন চেরাগে দেহলেবি, নিজামুদ্দিন আউলিয়া, উনাদের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনাদের কিতাব থেকে খোলাফায়ে রাশিদিনের অসংখ্য শান শৌকত তুলে ধরার ক্ষমতা আছে আমার, কিন্তু আমি এগুলো আনলাম না, কারণ তারা এগুলো মানবে না, কারণ তারা মূলত আল্লাহ রাসূলের দিনের মধ্যে নেই, তারা হলো সদরুদ্দিন ধর্মের অনুসারী। এটা আর একটা ধর্ম, এরা না প্রকৃত চিশতি, এরা না মুসলমান না অন্য কিছু, এটা আপনাদের মনে রাখতে হবে। প্রকৃত চিশতি শাহপীর চিশতির কিতাব থেকে দেখেন খোলাফায়ে রাশিদিনের কি শান, খোলাফায়ে রাশিদিনের কি মান মর্যাদা, যেখানে কোনো চিশতি বুজুর্গগণ তাদের তহমত দেয়নি, আমার কোনো অধিকার নেই তহমত দেওয়ার। এবং তিনি এই যে তার অনুসারী এবং তিনি তার এই কিতাব আরো অনেক বাংলাদেশের ইরা এগুলোর মধ্যে এগুলো আনছে, এগুলো সব যেই রেফারেন্সের একটাই মূল, কিতাবে কায়েস বিন হেলালি, যেই গ্রন্থটা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ঐতিহাসিক দিক থেকেও কোনো উল্লেখযোগ্য রেফারেন্স নয়, লেস কাটা রেফারেন্স। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ পাক সকলকে হেদায়েত নসিব করুক, সত্য জানার তৌফিক দান করুক এবং আপন আপন সিলসিলায় পীরানে পীরগণের অনুসরণ করার, অতীতের বুজুর্গানে দিনের সিরাত মতে চলার তৌফিক দান করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন সুম্মা আমিন।